রিয়াল মাদ্রিদ কি বার্সেলোনাকে গার্ড অফ অনার দিবে কিনা, বা রিয়াল মাদ্রিদ কি গার্ড অফ অনার বার্সেলোনাকে দেওয়া লাগবে কিনা? 2025-26 সিজনের লা লিগাতে আমরা শেষের দিকে আছি এবং 7টা এবং 8টা করে ম্যাচ বাকি আছে এবং বার্সেলোনা প্রায় 7 পয়েন্ট আগানো, এবং আজ রাত যদি স্পেনিয়লের সাথে তারা জিতে যায় তাহলে 9 পয়েন্টের গ্যাপ হবে। এবং বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো হইতে হইতে বার্সেলোনা কি ওরকম সিচুয়েশন করতে পারবে কিনা যে লা লিগা জিতা হয়ে গেছে, লাইক আমরা রিয়াল মাদ্রিদের সাথে হারি বা জিতি, বা বাকি 4 ম্যাচ থাকা অবস্থায়, মানে রিয়াল মাদ্রিদের সাথে যেদিন ম্যাচ হবে সেই দিন থেকে আরো 3টা ম্যাচ হবে, মোট 4 ম্যাচ হাতে রাইখা বার্সেলোনা তাদের লা লিগা কনফার্ম করতে পারে কিনা, তাহলে গিয়েই লা লিগার হয়ে বা লা লিগাতে গার্ড অফ অনার দেওয়া লাগবে রিয়াল মাদ্রিদকে। বর্তমান যে সিচুয়েশন, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচ আসা পর্যন্ত এখনো 4টা ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে, এবং 3টা ম্যাচ খেলবে হচ্ছে রিয়াল মাদ্রিদ অন্য টিমের সাথে। এই 3 ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে আর গার্ড অফ অনার দেওয়া লাগবে না। যদি এই 3 ম্যাচের ভিতরে রিয়াল মাদ্রিদ 1 ম্যাচ জিতেন এবং 2টা ম্যাচে পয়েন্ট হারান, তাহলে রিয়াল মাদ্রিদের গার্ড অফ অনার দেওয়া লাগবে বার্সেলোনাকে। যদি বার্সেলোনা তাদের নেক্সট 4টা লা লিগার ম্যাচ জিতেন তাহলে 13 পয়েন্টের ব্যবধান করতে পারলে তাহলে গিয়ে বার্সেলোনাকে গার্ড অফ অনার দেওয়া লাগতে পারে। এখন কথা হচ্ছে বার্সেলোনা কি এই 13 পয়েন্ট নিতে পারবে কিনা, বা রিয়াল মাদ্রিদ তাদের লাস্ট 3টা ম্যাচ হারবে কিনা, বা একটা হারবে কিনা, দুটা তাদের পটেনশিয়ালি পয়েন্ট তারা ওই পয়েন্টটা হারাবে কিনা, 4 পয়েন্ট, 4-5 পয়েন্ট বা 5 পয়েন্টের মতো হারানো লাগতে পারে, 4-5 পয়েন্ট। তো ওই 4-5টা পয়েন্ট কি রিয়াল মাদ্রিদ লাস্ট 3 ম্যাচে তারা হারাইতেছে কিনা, তো এর উপরে ডিপেন্ড করে। এখন যদি ইতিহাসের দিকে একটু যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি মনে করি প্রথমত এটা বলে দিই, এটা একটু হার্ড যে বার্সেলোনা লা লিগা আসা পর্যন্ত, বা লা লিগা বলতেছি এল ক্লাসিকো আসা পর্যন্ত তারা কি ওই 13 পয়েন্টের লিড নিয়ে থাকতে পারতেছে কিনা, কারণ তারপরও 3টা ম্যাচ খেলা লাগবে। এবং পটেনশিয়ালি এটা দাঁড়াইতে পারে, আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ গার্ড অফ অনার দেওয়া লাগবে না ম্যাচ শুরুতে, কিন্তু ম্যাচ শেষে বার্সেলোনা সেলিব্রেট করতে পারে তারা ট্রফি জিতে গেছে। আপনি চিন্তা করেন রিয়াল মাদ্রিদের জন্য দুইটাই কিন্তু অনেক কষ্টের, যে রিয়াল মাদ্রিদ হয় এটা ফেস করা লাগবে, তারা গার্ড অফ অনার দেওয়া লাগবে, এটার পসিবিলিটি কম, আমি কমই দেখি। কিন্তু এটার পসিবিলিটি আমি বেশি দেখি যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ হলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে যদি জিতে যান এমন সিচুয়েশন হইতে পারে যে বার্সেলোনা তাদের সামনে ট্রফি জিতে গেছেন, এই সেলিব্রেশনটা করতেছেন। এবং এটাও কিন্তু কম না, লাস্ট 2017-18 সিজনে কিন্তু গার্ড অফ অনার দেওয়ার কথা ছিল জিনেদিন জিদানের টিমের, কিন্তু তখন আমরা গার্ড অফ অনার দেখতে পারি নাই, দেয় নাই রিয়াল মাদ্রিদ। এবং এবারে স্প্যানিশ সুপার কোপাতে আমরা দেখতে পাইছি যে রিয়াল মাদ্রিদ হেরে গেছে বার্সেলোনার কাছে, কিন্তু তারপরও তারা পটেনশিয়ালি যেভাবে গার্ড অফ অনার দেওয়ার কথা ছিল তারা গার্ড অফ অনার দেয় নাই। আমরা আবার ওই ম্যাচের সেই ঐতিহাসিক আমরা হিস্ট্রি জানি যে কিলিয়ান এমবাপ্পে তাদের প্লেয়ারকে ডেকে নিয়ে আসে যে গার্ড অফ অনার দেওয়া লাগবে না। তো আমার মনে হয় এবারও হয়তো ওরকম গার্ড অফ অনার দিবে না রিয়াল মাদ্রিদ, যেহেতু তারা সরাসরি একদম রাইভাল, আপনি বলতে পারেন মানে বিগেস্ট রাইভাল এবার যে কোনো কিছু। তো আমার কাছে মনে হয় সেখান থেকে পটেনশিয়ালি আমি যেটা আপনাকে বললাম যে গার্ড অফ অনার দেওয়ার পসিবিলিটি কম, তবে এটার পসিবিলিটি বেশি যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারায়া ট্রফি সেলিব্রেট করতে পারে।